অনেক গুঞ্জন অনেক রকম অনেক কিছু আসছে, যেটা হয়তো বা সময়ের সাথে সাথে আপনারাই জানবেন, আপনারাই বলবেন যে আপু এমনটা শুনেছিলাম, এমনটা তো না, আবার এমনটা হয়েছিল, ওটা তো মিলেছে। সো ওগুলো হবে কি সময়ের সাথে সাথে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই ব্যাপারগুলো নিয়ে এতবার আমি কথা বলেছি, আপনাদের নিজেদেরই বিরক্ত লাগবে যে আর চাই না এই টপিক। দীর্ঘদিনের গুঞ্জন, জল্পনা আর সামাজিক শেষে কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সেই ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে তার একটি পুরানো মন্তব্য। সব প্রশ্নের উত্তর দিতে নেই, আর এই শিক্ষায় তিনি পেয়েছেন শাকিব খানের কাছ থেকে। গেল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বুবলী লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যা সন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। পোস্টের সঙ্গে প্রকাশ করা ফটো কার্ডে জানানো হয় গত 11 মে জন্ম হয়েছে তাদের কন্যা সন্তানের। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান। ওই পোস্টে সন্তানের বাবা হিসেবে শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী। সন্তানের জন্মের খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিষয়টি অনেকের কাছে নতুন হলেও গত কয়েক মাস ধরেই বুবলীকে ঘিরে দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছিল জোরালো। বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি, পোশাক পরিচ্ছদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবি দেখে নেটিজেনদের একটি অংশ ধারণা করেছিলেন তিনি আবারও মা হতে চলেছেন। এর আগে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে সময় কাটানোর পরও তাদের সম্পর্ক ও পারিবারিক জীবনে নতুন করে আলোচনা তৈরি হয়। তবে এত আলোচনা সমালোচনার মাঝেও এই বিষয়ে মুখ খোলেননি বুবলী। বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। কখনো সরাসরি অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি। এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বুবলী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, তবে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য নির্দিষ্ট সময় ও উপলক্ষ থাকা উচিত বলে তিনি মনে করেন।